ঝাল ঝাল বাদাম ভর্তা খেয়ে হঠাৎ আমার জামাই এত বেশি রেগে গেল যে রাগে আমাকে বকাবকি শুরু করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বকাঝকা খাওয়ার পরও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। সো আজকে হচ্ছে আমি বাদাম ভর্তা বানাবো। অ্যান্ড বাদাম ভর্তাটা আমাদের বাসায় যে খুব বেশি খায়, মানে আমার বাপের বাড়িতে খুব বেশি খায় সেটা না, আর এই বাসায় ওরা নাকি খায়ই না। তো আমি ওই দিন বাদাম আনিয়েছিলাম কিছু। সো চিন্তা করলাম যেহেতু বাদাম ঘরে আছে, বাদাম ভর্তাটা একটু খাই, আর আমি একটু ভর্তা টর্তা বেশি পছন্দ করি। তো এখানে প্রায় হচ্ছে 300 গ্রামের মতো বাদাম নিয়েছিলাম। এখানে 10-12টা শুকনা মরিচ, আর এখানে হচ্ছে 3টা মিডিয়াম সাইজের 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছে, আর 2টা বড় বড় রসুন নিয়েছে একসাথে। এখন এগুলো আর সামান্য লবণ, আর এখন এগুলো কি করব, সব কিছু একসাথে প্রসেস করে নিব ভর্তা বানানোর জন্য। তো এই জন্য ফার্স্টেই হচ্ছে বাদামগুলোকে ভেজে নিব। অ্যান্ড বাদামগুলো ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দেবো, এতে করে বাদামটা একটু তাড়াতাড়ি ভাজা হবে এবং একটু ভালোভাবে ভাজা হবে আর কি। যেহেতু এটা ভর্তা করব সরিষার তেল দিয়েই, তাই হচ্ছে আমি একটু তেল দিয়ে নিলাম। হচ্ছে না এক হাতের ভিতরে 2 হাত ভিতরে এই পেঁয়াজ লাগবে না? হ্যাঁ লাগবে। হ্যাঁ ফ্যান ছাড়ো আর চুলাও করে এই দাও, সরিষার তেল দাও। মেকআপ করে টাইলে দিই একটা নাই। মেপে দিতে হবে না, আমি বলবো। বুঝেছি। এখন ইয়া দাও, মরিচের উপরে লবণগুলা দাও। ওটা নিছো, শুলে ওটা নিছো এমনি বাজি কেন? আমি বাটবো, দাঁড়াও তুমি একটু বাটো। তো আমার বাসার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা, ও যেহেতু ছোট মানুষ, ও আসলে মরিচগুলা বাটতে পারতেছিল না, কারণ শুকনা মরিচ ভাজার পরে বাটাটা কিন্তু একটু কষ্ট, কারণ একটু শক্ত হয়। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, বুঝতে পারছি তোমার হাতের ভর্তা খাইতে গেলে হচ্ছে আমার হচ্ছে রাতের বেলা ভাত খাইতে হবে। সো এই জন্য আমি ওর হাত থেকে নিয়ে তাড়াতাড়ি বেটে নিচ্ছিলাম। আমার কিন্তু বাটতে এত বেশি সময় লাগে নাই, ওকে বলছিলাম যে তুমি ভিডিও করে দাও। সো এই তো এখানে অনেকগুলা পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজটা বাটাটাও কিন্তু কষ্ট, পিচ্ছিল পিচ্ছিল হয়তো পেঁয়াজ রসুন এগুলা বাটাটা একটু টাফ। সো আমার আবার পেটে অভ্যাস আছে, আমার আবার সমস্যা হয় না। তো আমি হচ্ছে খুব সহজেই বেটে নিলাম। তবে বাটতে কষ্ট হয়েছিল বাদামটা, কারণ বাদামটা অনেক বেশি হার্ড ছিল। আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে বাদামটা হচ্ছে আমার ব্লেন্ডারে আগে হচ্ছে 1টা বা 2টা ঘোরানো দিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে আধা ভাঙা হয়ে যাইতো বা 1/3 ভাঙা হয়ে যাইতো। তখন যদি আমি পাটায় বাদামটা বাটতাম তাহলে আমার একটু কষ্টটা কম হতো। বাট বাদামটা ফার্স্টে যেহেতু আমি পাটায় নিয়েছিলাম, ওকেই দিয়েছিলাম করার জন্য, কিন্তু ও পারতেছিল না। তো লাস্টলি হচ্ছে ওকে উঠাই দিয়ে বাদামটা আমিই বেটে নিয়েছি পাটায়। আর বাদামটা বাটতে গিয়ে বেশ কষ্ট হয়েছে, তবে আপনারা কিন্তু ব্লেন্ডারে আগে কিছুটা গুঁড়ো করে নিতে পারেন। তো এই তো ফাইনালি আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে গেছে, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। বিশেষ করে ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে খাইনি, আমি ভাত দিয়েই খেয়েছিলাম। আর আমার কাছে যেটা মনে হয়েছে, এটা খিচুড়ির চাইতে ভাত দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগবে। সো আপনারা কে কীভাবে বাদাম ভর্তা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটাও চাইলে আপনারা যারা বিগিনার আছেন তারা ট্রাই করতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।